আজ 22শে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতা ঘেঁটে ঘেঁটে দেখলাম আজকে আমাদের সেই মহান ব্যক্তিত্ব মৌলানা আব্দুল কালাম আজাদের এক গভীর মর্মাহত সেই স্মরণীয় দিন, অর্থাৎ ওনার আজ মৃত্যু দিবস। 22শে ফেব্রুয়ারি 1958 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। জন্মগ্রহণ করেছিলেন 11ই নভেম্বর 1888 সালে। মৌলানা আব্দুল কালাম আজাদ, যিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় জাতীয়তাবাদী নেতা, ইসলামী পণ্ডিতও বটে এবং সাংবাদিক। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থার অন্যতম স্থাপত্য ও সম্মানিত ব্যক্তি তিনি। তিনি হিন্দু ও মুসলিম ঐক্যের দৃঢ় সমর্থক ছিলেন। তাই তো ভারতের বিভাজনের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। পূর্ণ তথ্য যদি আপনি জানতে চান, 11ই নভেম্বর 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন মক্কা, অটোমান সাম্রাজ্য অর্থাৎ সৌদি আরবে। মৃত্যুবরণ করেন নয়াদিল্লিতে আজকের দিনে 22শে ফেব্রুয়ারি। সালটি ছিল 1958 সাল। রাজনৈতিক দল হিসেবে তিনি বেছে নিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। প্রধান ভূমিকা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ওনাকে মরণোত্তর ভারত রত্ন সম্মান দেওয়া হয়েছে 1992 সালে। প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পর্কে জানি। মৌলানা আজাদের আসল নাম ছিল আবুল কালাম মহিউদ্দিন আহমদ। তিনি মক্কায় এক বিদ্বান ইসলামী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে কলকাতায় আসেন। তার পিতা খৈরুদ্দিনের তত্ত্বাবধানে তিনি প্রথাগত ইসলামী শিক্ষা লাভ করেন। অল্প বয়সেই তিনি আরবি, ফার্সি, উর্দু, পরে ইংরেজি ও ফার্সি ভাষার দক্ষতা অর্জন করেন। তার সাহিত্যিক ছদ্মনাম হলো আজাদ, অর্থাৎ মুক্তি। তিনি চিন্তা ও রাজনৈতিক স্বাধীনতার প্রতীক ছিলেন। স্বাধীনতা আন্দোলনের ভূমিকা যদি আমরা আলোচনা না করি, তাহলে সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। তাই 1912 সালে তার প্রকাশিত উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিল্লাল ব্রিটিশ শাসকের তীব্র সমালোচনা করে জাতীয়তাবাদের প্রচারের জন্য তিনি পত্রিকা লেখেন। আর মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অসহযোগ খিলাফত আন্দোলনে যোগ দেন। বহুবার কারাবাস হয়েছেন তিনি 1923 সালে এবং পুনরায় 1940 থেকে 45 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। দলের অন্যতম কনিষ্ঠ এবং দীর্ঘমেয়াদী সভাপতি হিসেবে তিনি পদাধিকার প্রাপ্ত করেছিলেন। শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান কি ছিল? জওহরলাল নেহেরু তার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসাবে তিনাকে নিয়োগ করেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার উদ্যোগে নিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন প্রতিষ্ঠাতার ভূমিকা পালন করেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছিলেন। তেমনি তিনি সংহিতা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা হিসাবে ভূমিকা রাখেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 1957 সালে এটি প্রকাশিত হয়। স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ আত্মকথার দলিল হিসাবে এটি বিবেচিত। মৌলানা আজাদ ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে স্মরণীয়। ভারত সরকার তার জন্মদিন 11ই নভেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করেন। তাই শিক্ষার প্রতি তার
আজীবন অঙ্গীকারের স্বীকৃতিকৃত স্বরূপ হলেন তিনি নিজে। মৌলানা আব্দুল কালামের জীবনী যদি আমরা না জানি, তাহলে আমাদের জীবনের অধ্যয়নটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই ওনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই আজকের দিনে।